নমস্কার। আজকে আমরা দেখবো যে লোনের বিষয়। দেখুন, লোনের ব্যাপারে অনেক মিথ আছে যে আমরা লোন পেতে পারি না, ভালো সিভিল স্কোর না হলে লোন পাওয়া যায় না, বা ধরুন লোন নিয়ে আমাদের পরবর্তীকালে দিতে সমস্যা হয়েছে আর পরবর্তীকালে লোন পাবো কিনা। লোন সম্পর্কে আমাদের যাবতীয় যে মিথ আছে সেগুলো কিন্তু পরপর আমরা লোনের ভিডিও দিয়ে এই চ্যানেলের মাধ্যমে আপনারা দেখতে পাবেন। আমরা ভাঙবো সঠিক কোনটি, ব্যাংকার্সরা কোনটাকে সঠিক বলে মনে করে সেটা আমরা জানবো। কারা লোন পেতে পারেন, কি করে সিভিল স্কোর কম বেশি হয়, এই ডিটেল আমরা কিন্তু পরপর এই চ্যানেলে ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব লোন সংক্রান্ত বিষয়। এই চ্যানেলটি যদি আপনারা সাবস্ক্রাইব করে রাখেন তাহলে লোনের ব্যাপারে কিন্তু অনেক আপনারা নলেজেবল হয়ে উঠবেন, এবং সেগুলো মেনটেন করলে আমরা কিন্তু সহজেই আপনারা লোন পেতে পারবেন এবং জীবনে এগিয়ে যেতে পারবেন। চলুন দেখে নিই আজকের বিষয়টা। দেখুন, লোন নেওয়ার সময় কিছু জিনিস আমাদের মাথায় রাখতে হয়। লোন নেওয়া অনেক সময় জীবনের প্রয়োজন হয়ে দাঁড়ায়। বাড়ি, ব্যবসা, পড়াশোনা বা জরুরি খরচের জন্য। কিন্তু সঠিক জ্ঞান না থাকলে লোন ভবিষ্যতে কিন্তু অনেক বড় আর্থিক সমস্যার কারণ হয়ে উঠতে পারে। আজকের ভিডিওতে আমরা জেনে নেব যে ৫ টি বড় ভুল আমরা করি, যেগুলো না জানলে লোন নেওয়ার পর কিন্তু সবাইকে পস্তাতে হয় এবং বড় ক্ষতির সম্মুখীন হতে হয়। প্রথমত হচ্ছে সুদের হার ভালোভাবে না বোঝা। অনেকেই শুধু ইএমআই কত হবে সেটা দেখেই লোন নিয়ে নেয়। কিন্তু সুদের হার ফিক্সড না ফ্লোটিং এটা না বুঝে নিলে ভবিষ্যতে ইএমআই হঠাৎ বেড়ে যেতে পারে। তাই লোন নেওয়ার আগে সুদের হার ভালোভাবে যাচাই করাটা খুব জরুরি। দ্বিতীয়ত হচ্ছে নিজের রিপেমেন্ট ক্যাপাসিটি না দেখা, অর্থাৎ আয় অনুযায়ী ইএমআই কত হওয়া উচিত সেটা না ভেবে লোন নিলে মাসের শেষে চাপ বাড়ে। ৩০-৪০% আয়ের ইএমআই যদি দিতে হয়, ভবিষ্যতে লোন ডিফল্ট হওয়ার ঝুঁকি থেকে যায়। অর্থাৎ আপনার যা মাইনে তার ৪০% যদি ইএমআইতে চলে যায়, পরবর্তীকালে কিন্তু আমরা ইএমআই দিতে গিয়ে মানে সমস্যার মুখে পড়তে হয়। তৃতীয়ত হলো লোনের লুকোনো চার্জ আমরা জানি না। প্রসেসিং ফি কত আছে, প্রিপেমেন্ট চার্জ কত আছে, লেট পেমেন্টের ফাইনই বা কত? এসব না জেনে ফলে কি হয়, এসব চার্জ অনেক সময় একটা বোঝা হিসেবে দাঁড়ায়। পরে বুঝতে না পেরে মোটা টাকার এর জন্য দিতে হয়। লোন যদি শোধও হয়ে যায়, তারপরেও এই সমস্ত চার্জেস জমে থাকে এবং যেটা না দিতে পারলে কিন্তু আপনি এনওসি পাবেন না। পরবর্তীকালে লোনের জন্য এলিজিবল থাকবেন না। এটাও খুব ইম্পোর্টেন্ট। ৪ নম্বর হচ্ছে একাধিক লোন একসাথে নেয়া। একটা লোন শোধ হতে না হতে আরেকটা লোন নিয়ে নিলেন। এই করতে গিয়ে একটা লোনের ট্র্যাপ তৈরি হয়ে যায়। এতে আপনার ক্রেডিট স্কোর তো খারাপ হয়, ভবিষ্যতে লোন পাওয়াও কঠিন হয়ে দাঁড়ায়। এছাড়া ৫ নম্বর হলো লোন ডকুমেন্টস ভালোভাবে না পড়া। অনেকেই তাড়াহুড়ো করে কাগজে সাইন করে দেন। কিন্তু টার্মস অ্যান্ড কন্ডিশন না পড়লে পরে আইনি ও আর্থিক সমস্যায় পড়তে পারেন। কারণ এমন কিছু হয়তো ওরা লিখিয়ে নিতে পারে যে আপনি দেখা যাবে লোন শোধ হলেও কিন্তু আরো বার্ডেন আপনার রয়ে যাচ্ছে। তো সেটা পড়ে নেওয়াটা জরুরি। একটু সময় এখানে ব্যয় করা উচিত বলে আমরা মনে করি। যাই হোক, এই ভিডিওতে আপনাকে ৫ টি সতর্কবাণী আমরা জানিয়ে দিলাম যে আপনি এইগুলো দেখে নিয়ে কিন্তু লোনের রাস্তায় ঢুকুন, লোনের এগ্রিমেন্ট সাইন করুন। কারণ একবার এগ্রিমেন্টটি সাইন হয়ে গেলে পুরো লায়াবিলিটি আপনার ঘাড়ে। তো লোন নেয়ার আগে এগুলো যাচাই করে নিলে একটু রিলিফ পাবেন এবং আপনি যেরকমভাবে প্ল্যান করেছেন সেই প্ল্যান অনুযায়ী কিন্তু ব্যাপারটা এগোবে। ধন্যবাদ।